বাবা রেনে দে। আরে তোমরা খেতে থাকো না, আর বলো কেমন হয়েছে। আরে রান্না তো খুব টেস্টি হয়েছে, আর এই ডালটা এটা তো আরো দারুণ হয়েছে। হ্যাঁ, আলু সেদ্ধটা তো দারুণ হয়েছে। আর ডালটাও কিন্তু খুব ভালো হয়েছে। পুরি রান্না তো সত্যিই ভালো হয়েছে। কি জানি কি করে হলো। আরে আসল জিনিসটাই তো দিতে ভুলে গেছি। কি? পনিরের তরকারি। ওহো, ওটা ওটা তো সবার আগে আমাকে দাও, ওটা তো আমার ফেভারিট। হ্যাঁ, বাহ, খুব ভালো। পনিরের তরকারিটা খান না, আর খেয়ে বলুন কেমন হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ খাবার খেও না। এটা পনিরের নয়, ডিমের তরকারি। দিদা তো একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ডিমের তরকারি? এটা কি করে হলো? কিন্তু আমি তো পনিরের তরকারি করেছিলাম। আরে কেমন মেয়ে তুমি! তোমার পনির আর ডিমের মধ্যে পার্থক্য বোঝো না নাকি? না না না, এইটা না, এইটা আপনার। ছি 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 ছি, আরে আমি তো ধর্মভ্রষ্ট হয়ে গেলাম। এত বছর ধরে মঙ্গলবার আমি উপোস করছি, আজ পর্যন্ত এরকম হয়নি, কিন্তু এই মেয়েটার জন্য আজ আমার মঙ্গলবারের ব্রত ভঙ্গ হয়ে গেল। হে ভগবান, কি করব আমি? মাসিমা, পরীর হয়তো ভুল করে। ভুল? ছোট ভাই, এটা আবার কিরকম ভুল? ডিমের রেসিপি বানাতে কি নিশ্চয়ই ডিমই ইউজ করেছে, তাই না? ও জানতো না যে পনিরের রেসিপি করতে হবে। আরে আমি বলছি ভারতী, এই মেয়েটা জেনে বুঝে এটা করেছে।
বড় ভুল কেউ অজান্তে করে নাকি? জানি না কোন জন্মে শত্রুতা মেটাচ্ছ আমার সাথে। হে ভগবান। পরি, পরি, মাসিমা, ভুল তো মানুষ মাত্রই হয়। এখন ওই মেয়েটা কি করে জানবে আপনার মঙ্গলবারের ব্রতর ব্যাপারে? কত কষ্ট করে রান্নাগুলো করেছিল, আপনি ওকে কাঁদিয়ে দিলেন তো? আপনিও না। একদম ঠিক হলো না এটা। আদিত্য, হ্যাঁ মা। তোর বউ এখান থেকে চলে গেল আর তুই? মা আমি খাচ্ছি তো। সেটাই তো, তোর তো কোনো চিন্তাই নেই ওকে নিয়ে। যা গিয়ে ওকে দেখ। হ্যাঁ মা। যা। আজ একটা কথা বলছি, এই বাড়ি থেকে আমার বৌমারা যেন কোনো কষ্ট না পায়। ওদের চোখে আমি কোনোদিনও জল দেখতে চাই না। আর আমার এই কথা যেন এই বাড়ির সকলের মনে থাকে। তুমি কেন কাঁদছো? তুমি কোনো ক্রাইম করেছো নাকি? খাবার তো তুমি সবার জন্য ভালোই বানিয়েছো। আজকে যদি মঙ্গলবার হয় তাতে তোমার কি দোষ? এত ইনসাল্ট হয়েছে আমার সবার সামনে। বাড়ির সবাই কি ভাবছে আমাকে নিয়ে? এটাই ভাবছে যে তুমি ডিম আর পনিরের মধ্যে তফাৎটাই জানো না। সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। তুমি টেনশন করো না, কেউ কিচ্ছু ভাববে না। হ্যাঁ, ইনফ্যাক্ট মা তোমার জন্য এত চিন্তা করছিল যে আমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তুমি রান্না এত টেস্টি করেছো যে আমার ছাড়তে ইচ্ছেই করছিল না, কিন্তু তোমার জন্য না খেয়ে এসেছি। ইউ ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এক মিনিট। এই জলটা খেয়ে নাও। থ্যাঙ্কস। ইটস ওকে পুরি। পুরি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ,
পরি, আমার মাথা এটা ঢুকছে না যে তুমি ডিমকে পনির কি করে ভাবলে? হুম, ওই ওই আমি ও আই আন্ডারস্ট্যান্ড, তুমি তো ভেজিটেরিয়ান। তুমি কি করে জানবে যে ডিম দেখতে কেমন হয়, রাইট? পরি, বাড়ির স্বাদ। ধাবাটায় খাবারটা ভালোই বানায়, কিন্তু ওর যে ডেলিভারি বয়টা আছে না, ও একটু পাগল আছে। আই মিন ব্যাড ডেলিভারি গাই। হ্যাঁ, অর্ডার নেয় এক আর ডেলিভারি করে অন্য কিছু। এবার তুমি দেখো না, অর্ডার করেছিলে তুমি একটা আইটেম, কিন্তু ডেলিভারি দিয়ে গেছে ও অন্য আর একটা আইটেম। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম যে এই স্বাদ ওই ধাবারই। হ্যাঁ, বন্ধুদের সাথে যাই তো আমি ওখানে ডিনারের জন্য। পরি, এই বাড়ির সব লোক খুব সরল সোজা, সাদাসিধে। তুমি ওদের সহজেই বোকা বানাতে পারো, কিন্তু আদিত্যলালের চোখ থেকে বাঁচতে পারবে না। আদিত্যলালকে কখনো তুমি বোকা বানাতে পারবে না পরি। ইনফ্যাক্ট কেউই পারবে না। পরি, ভাবো তোমার এই কথাটা যদি আমি সবাইকে সকলের সামনে বলে দিই তো? তোমার কি ইমেজ হবে? সম্মান কোথায় যাবে? বাট ইউ ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তুমি আমার ওয়াইফ, ধর্মপত্নী, আমি তোমার হাজব্যান্ড। তাই আমার ডিউটি হলো যে আমি তোমায় বাঁচাবো, ফাঁসাবো না। ডোন্ট ওয়ারি, এই ব্যাপারটা না হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যেই থাকবে, প্রমিস। নাও ইউ রিল্যাক্স। গুড গার্ল। তুই ঠিক আছিস? আর আদিত্য এরকম চলে গেল কেন? কিছু জিজ্ঞেস করবি না আমায়। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, চলে যা এখান থেকে। নিচে এতক্ষণ যা কিছু হলো না, সেটা মোটেও ঠিক হয়নি। কিন্তু আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে তুই আমাকে মিথ্যে বলেছিস। তোরও কি মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলেছি? তোরও মনে হচ্ছে যে আমি পনিরের তরকারির জায়গায় ডিমের তরকারি করেছি? হ্যাঁ দিদি, আমি এই মিথ্যের কথা বলছি। তুই তো নিজে কোনো রান্নাই করিসনি, আর যে ধাবা থেকে তুই খাবার অর্ডার করেছিস না, সেটার বিল তুই কিচেনেই ফেলেছিস। তাহলে আমি কি করতাম কোমল? হ্যাঁ, এত রান্না আমি করতাম কি করে? আমি তোকে রান্না করা শেখাবো, তারপর দেখিস এমন কোনো সিচুয়েশনে তুই কখনো পড়বি না যাতে তোকে মিথ্যে কথা বলতে হয়। এনাফ!
আমায় তোকে এত লেকচার দিতে হবে না। তোকে বারবার বলেছি আমার সাথে কখনো বুড়িদের মতো কথা বলবি না। তুই তো এটাই চাস না যে আমি অন্যদের সামনে লজ্জায় পড়ি, সবার সামনে ছোট হয়ে যাই? না, এটা কখনো হবে না, বুঝলি? যদি এভাবেই চলতে থাকে না, তাহলে আজ নয় কাল তুই সকলের সামনে সম্মান হারাবি। কখনো না কখনো সত্যিটা সকলের সামনে আসবে। আচ্ছা, তাহলে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? কি করবি? তুই এই বিলটা সবাইকে গিয়ে দেখিয়ে দিবি, বলে দিবি সবাইকে যে খাবারটা আমি বানাইনি, অর্ডার করেছি? যা দেখা সবাইকে। হ্যাঁ, আমি ভয় পাই না কাউকে। আয়। আরে যা দিদি, বলে দে সবাইকে গিয়ে বলে দে। তুই এইভাবে কেন ভাবছিস? আমি তো তোর বোন, আমি তোর ভালোর জন্যই বলছি, আর তুই আমি ভুল বুঝছিস। আমার জন্য কোনটা ভালো এখন তুই সেটা বলবি? আজকে সবার সামনে এত বড় ইনসাল্ট হয়ে গেছে, সেই জন্য এত কথা বলছিস না রে? সবাই তোকে ভালো বলবে আর আমাকে একেবারে মিথ্যেবাদী, সেই জন্য। দিদি সব কি বলছিস? কেউ তোকে ইনসাল্ট করছে না, না আমি না অন্য কেউ, বরং নিচে সবাই তোর জন্য চিন্তা করছে। জানিস শাশুড়ি মা কি বলেছেন? যেন তার বৌমারা কোনোভাবে কষ্ট না পায়, তাদের কেউ না বিরক্ত করে। সমস্ত কিছু নাটক ওই বেটিটার। প্রথমে তো আমাকে অসম্মানিত হতে দেখলো, আর তারপরে এই সমস্ত বলছে। আরে তার যদি এতই আমাকে নিয়ে চিন্তা ছিল, তাহলে তুই কেন এখানে এসেছিস? প্রথমে আদিত্যকে পাঠিয়েছে, আর এখন তোকে। দিদি এরকম ব্যাপার নয়, মা আসছিল তোর কাছে, কিন্তু ওনার পায়ে খুব ব্যথা, তাই সিঁড়ি ভাঙতে পারবেন না, তাই তোর থালাটা আমার হাত দিয়ে পাঠিয়েছে, যাতে তুই এখানেই খেয়ে নিস। তুই যা ভাবছিস তাই নয়, সবাই ভালো, আর তোকে সবাই ভালোবাসে। দেখ আমার দিকে, চল এবার খেয়ে নে আমার জন্য। দিদি প্লিজ রাগ করে থাকিস না, প্লিজ, আমি তো আছি তোর সাথে, আমি সব কিছু সামলে নেব। সেটাই তো চাস তুই, যে আমি ভুল করতে থাকি আর তুই সেটা সামলে সামলে বাড়িতে মহান হয়ে যাস। দিদি তুই এইসব কি বলছিস? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুই যা এখান থেকে। তুই ভুল বুঝিস, এরকম কোনো ব্যাপার না। চলে যা, কথাটা তো শোন। চলে যা। আপনি খুব বিজি না? ওই আপনার জন্য এই পায়েসটা আপনার জন্য বানিয়েছিলাম, আর আপনাকে থ্যাঙ্কসও বলতে চাই। দেখুন, আপনার অফিসে তো অনেক কাজ ছিল, তাও আমার জন্য সময় বার করেছেন, আর বাপের বাড়ি থেকেও আনতে গেছিলেন। রিয়েলি থ্যাঙ্কস। বিয়ের মতো আমার বাপের বাড়ি থেকে আনার কথাটা মনে থাকবে। আপনি এই পায়েসটা নিন না, হয়তো মায়ের মতো খেতে হয়নি, কিন্তু হ্যাঁ, মাকে জিজ্ঞেস করেই বানিয়েছি। মনে হয় আপনার ভালো লাগবে। আর আপনি তো পায়েস খুব পছন্দ করেন। আর কি কি পছন্দ করেন আপনি? আপনি আমাকে বলবেন, আমি সবকিছু বানানোর চেষ্টা করব। আমি এই বিয়েটা নিজের ইচ্ছের বিরুদ্ধে করছি,
আপনি একবার এইটা খান আর খেয়ে আমায় বলুন যে আমার চেষ্টা সফল হলো কিনা। আমি এই বিয়েটা নিজের ইচ্ছের বিরুদ্ধে করছি। বন্ধ করো এইসব।